হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমরা তো খুবই ভালো আছি। তো শুক্রবারে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আজকে তো শুক্রবার, সেটা তো বলেই দিলাম। শুক্রবারের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করলাম। দেখো আমাদের গৃহিণী বউদের কি হয়, সকালবেলা উঠেই যে কাজকর্ম শুরু হয় আর সারাদিন এভাবেই চলতে থাকে টুকটাক টুকটাক করে। তো এগুলোই তো দেখাবো তোমাদের। বলো, মাঝে মধ্যে আমারই একঘেয়েমি লাগে জানো তো, একই ভিডিও একই কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু কিচ্ছু করার নেই জানো তো। তো এটাই তো আমার লাইফস্টাইল, তার জন্য আমি সারাদিন কী কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, প্রতিদিনের কাজকর্ম আর কি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বাসি ঘরটা। তারপরে ওদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, কিছু থালা বাসন ছিল, থালা বাসনটা একটু মেজে নিচ্ছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি তখন 9টা বাজে। শুক্রবারের সকালে একটু তো দেরি হবেই বলো। সকালে একবার উঠে মোবাইল দেখলাম, মোবাইলে দেখলাম এখনও 8টা বাজেনি। তো আবার ঘুমিয়ে পড়লাম। তো তারপরে উঠে দেখলাম যে 9টা বাজে, এখন তো উঠতেই হবে, আর শুয়ে থাকা যাবে না। আর কত বেলা করে উঠবো, বা যত দেরি করে উঠবো ততই খাবারের দেরি হবে, কাজকর্ম করতে দেরি হবে। আর দেরি করে উঠলে না কাজকর্মে কোনো আগা মাথা পাওয়া যায় না জানো তো। কোথা থেকে শুরু করব, কোথায় যে শেষ করব, দেরি হয়ে যায় সব কিছুতে। আজকে এই জিনিসটা চোখে পড়লো, হাঁড়িতে কালি পড়ছে, তার গ্যাসটা প্রায় শেষের দিকেই। আর শেষের দিকে যখন হয়ে যায় তখন ওই হাঁড়ি পাতিলে কালি পড়ে। তো ওটাই তোমাদের দেখালাম। তো ওইদিকে দেখো আমার থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন চলে এসেছি চুলার কাছে, চুলাটা ভালো করে পরিষ্কার করে নেব। কারণ কি সকালবেলা তো এটা তো নিয়মই আছে, সকালবেলা বাসি চুলা আর কি পরিষ্কার করে তারপর রান্না বসাতে হবে। তো এদিকে দেখো চুলাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর প্রথমে একটু ভীম সাবান দিয়ে নিচ্ছি আর কি, কারণ কি গতকালকে যে রান্না হয়েছিল তো একটু তেল চিটচিটে হয়ে আছে। তো ওটা তো শুধু শুধু মুছলে পরিষ্কার হবে না, তার জন্য ভাবলাম একটু ভীম সাবান দিয়ে পরিষ্কার করে নিলে তারপর শুকনো তেনা দিয়ে মুছে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আর কি দেখো প্রথমে একটু ভীম সাবান দিয়ে মেজে নিচ্ছি, তারপর মুছে নেব। তো চলো এটা পরিষ্কার করে নিই, তারপর আরও বাকি কাজকর্ম আছে অনেকই, সেগুলো কমপ্লিট করতে হবে। এক জায়গায় তো বসে থাকলে কাজ হবে না, তো পরস্পর একটা একটা করে নেব। আর আজকে কিছু জামা কাপড়ও আছে, ওগুলো কাচতে দেবো আর কি। আর বাইরে ভালোই রোদ আছে, রোদ থেকে গরমটাই বেশি আর কি। ব্যবসা গরম, তার ভিতর রোদ আছে, তো মোটামুটি ভালোই আছে। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে আসলাম, আর আজকে রান্নাবান্না হবে নিরামিষ। তো তার জন্য দেখো সয়াবিনটা ভিজিয়ে রাখবো। প্রতিদিন করে কি জানো তো, সয়াবিনটা সেদ্ধ করে রাখি, কিন্তু আজকে ভাবলাম একটু ভিজিয়ে রাখি। আর এই সয়াবিনটা আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো বাড়িতে দেখেছিলাম বাবা এনেছিল, তো দেখে ভালো লেগেছিলো, তার জন্য বাবাকে দিয়ে আবার আমি 3-4 প্যাকেট আনালাম আর কি। এর ভিতরে আছে আরও 2 প্যাকেট, একটা আর একটা ভিতরে আছে। তো চলো এটা ভিজিয়ে রাখি। আর আজকে তো নিরামিষ রান্নাবান্নাই হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। পড়ছে না দেখছো, একটা একটা করে পড়তে। তাহলে এটা জলে ভিজিয়ে রাখবো এখন। দেখি আগে কখনো জলে ভিজিয়ে রাখিনি, আজকে রাখবো কি হয়। ওটা ভিজতে থাকুক। আর নিরামিষ সয়াবিন রান্না করবো যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, তার জন্য আলু কেটে রাখলাম। আর এখানে পুঁই শাক আর আলু দিয়ে একটা চচ্চড়ি বলো, মাখা মাখা বলো, পাঁচফোড়ন দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না হবে। আর ফ্রিজে আছে হচ্ছে আমের টক। তাই তো আজকে দুপুরে খাবার দাবারের মেনু। তো চলো এটা ভিজতে থাকুক। আর জামা কাপড় আছে কতগুলো, ওইগুলো ভিজাতে দেবো, তারপর কাচতে দিয়ে ছাদে দিয়ে আসবো। কতক্ষণে ভিজবে কে জানে। তো চলো এটা ভিজতে থাকুক, ততক্ষণ আমি আর বাকি যে কাজগুলো আছে এগুলো করে নিই। তো বন্ধুরা আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করা হয়ে গেছে, আর সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখানে ছাদে চলে আসলাম, ছাদে এসে দেখো জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর এখানে নাড়লাম হচ্ছে গুঁড়ি, 2 দিন আগে গুঁড়ি কুটেছিলাম, তো ভালো করে রোদ দিয়ে তারপর কৌটায় ভরে রাখবো, তাহলে হয়তো বা নষ্ট হবে না। তা নাহলে ভালো রোদ না হলে বা গুঁড়িটা ভিজা ভিজা থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে দেখো কাঁঠালের আঠিগুলো রোদে দিয়ে দিলাম, ভালো করে শুকাক, তাহলে ঘরে ভালো থাকবে। আর এদিকে দেখো আমাদের ছাদে কত সুন্দর তুলসী গাছ হয়েছে, দেখলে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। এত সুন্দর গাছ কি আর বলবো, সামনে থেকে না দেখলে বুঝবে না। তো তার জন্য তোমাদের সব গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম।
তো চলো বাসায় যাই। আর আজকে রান্না করেছি নিরামিষ, কারণ 2 দিন ধরে মাছ খাওয়া হচ্ছে, তার জন্য ভালো লাগছিল না আর কি মাছ। তো তার জন্য আজকে নিরামিষ করলাম। আর এদিকে দেখো আমার তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, আর সুন্দর বাতাসও আছে, জামা কাপড়গুলো ভালো শুকিয়ে যাবে। আর এগুলো তো বন্ধুরা দেখো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। এদিকে প্লেটে ভাত বেড়ে নিয়েছি, আর কি রান্না করলাম সেটা একটু দেখাই। এই যে সয়াবিনের তরকারি, আলু সয়াবিন দিয়ে, আর এখানে আছে হচ্ছে চচ্চড়ি আর কি, আর এটা হচ্ছে কালকের আম ভাজি, ঠিক আছে। আর এই হচ্ছে সোনামা, দেখো পিছনে কত খেলনা বাটি সব বের করা রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই করা হয়নি। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তো এখন একটু রেডি হয়ে নিলাম আমরা সবাই মিলে। তো কোথায় যাচ্ছি সেটা তো আমাদের জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আশা করি সবার খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না প্লিজ। তো এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরে, লোকনাথ মন্দির স্বামীবাগ। তো ওখানেই আসার কথা ছিল। তো দেখো এসে কতটা মানে ফুরফুরে মেজাজে আছে অনুশ্রী, তো দেখেই বুঝতে পারছো। ওদিকে নাম কীর্তন গান বাজনা হচ্ছিল, তো তালে তালে নাচতেছিল। আর আজকে প্রথমেই ভেবেছিলাম আসতে পারবো না, প্রচুর মেঘ করেছিল বিকালবেলা 4:30টার দিকে আর কি, চারিদিকে অন্ধকার হয়ে বাতাস মানে নামছিল, মনটা ভেঙে গেছিলো একেবারেই যে আসতে পারবো না। তো বর বললো যে না চলো ঘুরেই আসি, বৃষ্টি তো হচ্ছে না, মেঘ মেঘ করেছে, তো যখন বৃষ্টি হবে তখন দেখা যাবে, বেরিয়ে পড়ি চলো। যেহেতু মন করেছি যাওয়ার জন্য, তো না গেলে পরে আমার মনটা একদমই ভালো হবে না। তো এরকমটাই হয়, কোথাও যদি যাওয়ার কথা ভাবি না, না যেতে পারলে মানে এতটা খারাপ লাগে কি বলবো। তো যাই হোক অনেক কষ্টের পরে আসলাম। তো মন্দিরে প্রথমে এসে আগে পূজাটা দিয়ে নিলাম, কারণ আজকে শুক্রবার অনেক ভিড় ছিল মন্দিরে। তো পূজাটা দেওয়ার পরে আরতি হলো, সেখানে আরতি শেষ পর্যন্ত থেকে তারপর প্রসাদ নিলাম। প্রসাদ নেওয়ার পরে এখন দেখো পুরো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, তোমরাও এই সুযোগে দেখে নাও। তো দেখো আমরা এদিকে ঘুরে ফিরে দেখছিলাম, প্রথমে এসে না এত লোকজন ছিল, তো মানে ঠিকমতো আর কি ঘুরতে ফিরতে পারিনি। তো দেখলাম যে এখন পূজার শেষে দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে, তার জন্য এখন একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। আর মন্দিরে এসে মনটা এতটা ভালো হয়ে গেল কি আর বলবো, মানে এটা শুধু মন্দিরে গেলেই হয়, মানে এত সুন্দর একটা মানে মনের থেকে একটা শান্তি লাগে, তৃপ্তি লাগে। তো অন্য কোথাও ঘুরতে গেলে এতটা মানে আনন্দ লাগে না, মন্দিরে এসে যতটা ভালো লাগে। তো দেখো এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের। আর প্রথমে ভেবেছিলাম আসতে পারবো না বলে আর কি, মনটা ভেঙেই গিয়েছিল। কিন্তু বাসা থেকে যখন বেরোলাম, তখন ভেবেছি বেরোয়েছি যখন, তখন যাবই যাব। তো চলেও আসলাম। আরেকটা কথা কি জানো তো, ইচ্ছা থাকলে উপায় হয়। তো মন থেকে চেয়েছিলাম মন্দিরে আসব, তো সেটা হয়েছে, যত বাধা আসুক না কেন সব কিছু পেরিয়ে মন্দিরে আসতে পেরেছি। বাবার মন্দিরে পূজা দিলাম, অনেকটা শান্তি লাগলো। তো দেখো এদিকে মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে স্ট্যান্ডে চলেও আসলাম, জুরাইন স্ট্যান্ড আর কি। এখানে এসে দেখো অনুশ্রী আর অনুশ্রীর বাবা লাচ্ছি খাচ্ছে দুজনেই। আমাকে বলেছিল, কিন্তু আমার লাচ্ছিটা অতটা মানে ভালো লাগে না এখানের, তো তার জন্য খেলাম না। তো এদিকে দেখো আমরা অটোতে উঠে পড়েছি, আর অটোতে এসে দেখো রেল গেটে আটকে গেলাম, কারণ কি এখন রেল আসবে তার জন্য আর কি এপারে দাঁড়িয়ে আছি। আর আজকে 2টো ট্রেন দেখার সৌভাগ্য হলো আমাদের, তো 2টো ট্রেনই দেখে নিলাম। আর আজকের আবহাওয়াটা মানে খুবই খারাপ, এখন চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে কি আর বলবো, বৃষ্টি আসতে পারে কিন্তু হবে না জানি তাও। তো বন্ধুরা মন্দির থেকে আমরা চলে এসেছি। তো মন্দির থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে আসলাম ঠাকুর ঘরের জন্য, সেটাই তোমাদের এখন দেখাবো আর কি। এই দেখো এগুলো সমস্ত কিছু ঠাকুরের জন্য আর কি। এটা হচ্ছে আগরবাতি, ধূপকাঠি। তো এটা আনলাম, অনেকদিন চলে যাবে এটা দিয়ে। আর আনলাম ঠাকুরের জন্য ফুল, এখন রেখে দেবো, কালকে সকালে পুজো দিতে পারবো এটা দিয়ে। আর আছে এটার ভিতরে আমের পল্লব, একটা ঘট, আর একটা তিলকের বাটি। এগুলোই আনলাম ঠাকুরের জন্য। আর তো মন্দির থেকে কি কি আনলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এখন ভিডিওটা শেষ করে দেবো, এখন ফ্রেশ হয়ে তারপর রেস্ট নেবো কতক্ষণ। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দেবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।